P plus N junction which has 2 into 10 to the power 15 donors. Okay. That means here এখানে ND দেওয়া আছে, হ্যাঁ, ND donors per centimeter cube on the inside and 5 into 10 to the power 17 acceptors NA on the P side. The minority carrier recombination times tau h whole recombination time, that is 400 nanosecond. Okay, let's write those down. ND equals to 2 into 10 to the power 15 and NA equals to 5 into 10 to the power 17. Okay, minority carrier recombination tau h is given 400 nanosecond per holes in the inside, and tau e equals to 50 nanosecond for electrons in P plus side. The cross sectional area is 0.1 millimeter square. Cross sectional area A is 0.1 millimeter square. Assume a long diode. The thermal generation time tau g in the depletion region is 2 microsecond. Okay, assume that the reverse current is dominated by the thermal generation rate in the depletion region. Calculate the forward current at 27 degrees Celsius, temperature T equals to 300 Kelvin, when the voltage across the diode is VF, forward voltage is 0.6 volt. Okay, আচ্ছা 0.6 ভোল্ট। আচ্ছা, এগুলো হচ্ছে ফর্মুলা যেটা আমাদেরকে ইউজ করতে হবে। তো ফরওয়ার্ড কারেন্ট IF এটা বের করতে হবে, ঠিক আছে। এটা স্যাচুরেটেড কারেন্ট ISO ইন্টু ই টু দি পাওয়ার VF ডিভাইডেড বাই VTH, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমরা VF জানি, VF দেওয়া আছে, VTHটা আমরা জানি না, ঠিক আছে। তো হয়তো VTHটা লাগবে না আসলে কিছু করার পরে। আর কি জানি, আচ্ছা দেখি, তো ISOকে আমরা লিখতে পারি এইটা, ঠিক আছে, E ইন্টু A। ই তো ইলেকট্রনের চার্জ, এ হচ্ছে এরিয়া 0.1 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ। NI স্কোয়ার, NI, এখানে NI হচ্ছে এটা কিসের জন্য, সিলিকন P প্লাস N জাংশনের জন্য। NI হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে, পার সেন্টিমিটার কিউব। আর DH এটা তো আবার আমরা জানি না, তাই না। তো এটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা DH সমান লিখতে পারি যে, DH সমান আমরা লিখতে পারি √μH VT ডিভাইডেড বাই ND, VT ডিভাইডেড বাই tau h। এটা হচ্ছে μH ডিভাইডেড বাই tau h। ওকে, তো এটা আমরা লিখতে পারি। তাইলে এখন আচ্ছা, তো এটা হলো এখন এই যে VT বা VTH যেটাই হোক, এই VTH সমান আবার আমরা লিখতে পারি, এটা হচ্ছে KT বাই E। ওকে, এটা হচ্ছে থার্মাল ভোল্টেজ।
টেম্পারেচারের কারণে যেই ভোল্টেজটা। আচ্ছা, তো ভিটিএইচ হচ্ছে কেটি বাই টেম্পারেচারের কারণে নয়, টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট আর কি এটা। আচ্ছা, যাই হোক, তো কেটি বাই ই, তো এখানে টি তো দেওয়া আছে, টি হচ্ছে 300 কেলভিন। হ্যাঁ, তাহলে কেটি বাই ই এখান থেকে আমরা ভিটিএইচ বের করতে পারি। হ্যাঁ, তো কে এর ভ্যালু হচ্ছে, আচ্ছা, তো এগুলো বসালে 0.026 ভোল্ট আসে। ঠিক আছে, কে টি এর ভ্যালু আর কি 300 কেলভিন বসাইছি, আর বাকিগুলো বসাইছি। যাই হোক, এটা আসছে। তাহলে আমরা বাকি হিসাবগুলো আই গেস করতে পারি। এই যে দেখো যে এন এ, ঠিক আছে, এখানে এন এটা হচ্ছে অনেক বড়। এন এ হচ্ছে অনেক বড়, তো এই কারণে আমাদের এই এন এটা লাগবে না। কারণ হচ্ছে এই যে এখানে দেখো এনডি এন এ, হ্যাঁ, এই ফর্মুলা আইএসও স্যাচুরেশন কারেন্টের ফর্মুলাতে এনডি এন এ এরা নিচে আছে। তাহলে এটা যেহেতু এটার থেকে অনেক বড়, তো এগুলো হচ্ছে কাছাকাছি নাম্বার। হ্যাঁ, এগুলো হচ্ছে কাছাকাছি নাম্বার। এখান থেকে তাহলে একটা বড় নাম্বার দিয়ে এখানে ডিভাইড করা হচ্ছে, তাই না? তাহলে এই নাম্বারটা আসলে কী হবে, এটার তুলনায় এটার যেই নাম্বারটা আসবে তার তুলনায় এই নাম্বারটা অনেক ছোটো হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। হ্যাঁ, এটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে আসে কি ইএ এনআই স্কোয়ার ইন্টু ডিএইচ, এনআই স্কোয়ার ইন্টু ডিএইচ ডিভাইডেড বাই এলএইচ ইন্টু এনডি। ওকে, তো এই যে ডিএইচ এটাকে তো আমরা এমনি লিখতে পারি। হ্যাঁ, তো তাহলে তো যেটা হয় সেটা হলো যে ইয়ে হয়, তো যেটা হয় সেটা হলো এই যে আমাদের কি বলে, ভ্যালুগুলো বসাতে হবে। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই, যে মিউ এইচের ভ্যালুটা দেওয়া নেই, তাই না? এটা তো আমাদের জানতে হবে। ঠিক আছে, এখানে মিউ এইচ এখানে এই টেম্পারেচারে এবং এই ইয়েতে আসবে হচ্ছে 450 ওই যে সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। হ্যাঁ, ওই যে আমরা আগে কিছু অঙ্কে করছিলাম না, ওই যে গ্রাফ থেকে বের করছিলাম। ঠিক আছে, তো পরীক্ষা হয়তো বা ওরকম গ্রাফ দেওয়া থাকতে পারে, সেখান থেকে হচ্ছে তোমার ওই টেম্পারেচার আর ওই কনসেন্ট্রেশনের জন্য, হ্যাঁ, ওই হোল কনসেন্ট্রেশনের জন্য এই মিউ এইচটা বের করতে হবে। ঠিক আছে, মিউ এইচ হচ্ছে হোলের মোবিলিটি। হ্যাঁ, হোলের মোবিলিটি এটা দেওয়া থাকবে, অথবা ওই যে গ্রাফ থেকে আগে অঙ্কগুলোতে যেভাবে করছো ওইভাবে ইয়ে করা হবে। ঠিক আছে, তো তোমার এখানে অ্যাসাইনমেন্টে দেওয়া নাই, বইয়ে আছে। সো হয়তো বা বই, এটা যেহেতু বইয়ের কোশ্চিন, হ্যাঁ, সো বইয়ে যেহেতু আছে ওখান থেকে আর কি সরাসরি দেখে লিখে দেওয়া যাবে মানটা আর কি, ভ্যালুটা। তো আচ্ছা, এগুলো সব যদি আমরা এখানে বসাই, তাহলে আইএসও, হ্যাঁ, আইএসও সমান সমান আসে হচ্ছে, আইএসও সমান সমান আসে হচ্ছে, এটা হচ্ছে ডিএইচ না, এটা হচ্ছে ডিএইচ ডিভাইডেড বাই এলএইচ। হ্যাঁ, এই পুরাটাকে আর কি এটার ইকুয়াল লেখা এটা সমান এটা আর কি। তো আইএসও সমান আসে হচ্ছে ই এ এনআই স্কোয়ার। ঠিক আছে, এই যে ডিএইচ বাই এলএইচ আছে না এই ফর্মুলাতে, ওটার জায়গায় আমরা তাহলে কী লিখতে পারি, √, মিউ এইচ ইন্টু ভিটিএইচ, হ্যাঁ, ডিভাইডেড বাই টাউ এইচ। তো এখন আমরা যদি এই যে ভ্যালুগুলো বসাই, হ্যাঁ, ই তো হচ্ছে ইলেকট্রনের চার্জ, এ হচ্ছে 0.1 মিলিমিটার স্কোয়ার, আমরা এটাকে কী বানাবো, মিটার স্কোয়ার বানাবো, তাই না? তার মানে 0.1 ইন্টু 10⁻⁻⁻⁰ 1000 মিলিমিটারে 1 মিটার, −3 তার স্কোয়ার, তাহলে −6, তাই না? −6 মিটার স্কোয়ার, সব কিছু এসআই ইউনিটে নিব। হ্যাঁ, তো এই নাই আমরা জানি সিলিকনের জন্য এটা হলো 1.5 ইন্টু 10⁻10
তাহলে এনআই স্কোয়ারের জায়গায় এটার স্কোয়ার বসাই দেব, হ্যাঁ। আর মিউ এইচ যে 450, ঠিক আছে, এটা দেওয়া থাকতে হবে। তারপরে ভিটিএইচ হচ্ছে এই যে থার্মাল ভোল্টেজ, মানে টেম্পারেচারের কারণে যে ভোল্টেজটা, এটা টাউ এইচ ইজ গিভেন এই যে 400 ন্যানো সেকেন্ড। হ্যাঁ, আমরা যদি সব কিছুকে সেকেন্ড বানাই, এটা ন্যানো সেকেন্ড, তো তাহলে 400 × 10⁻⁹ এত সেকেন্ড, ঠিক আছে। এগুলো সব যদি বসাই তাহলে আইএসও আসবে, হ্যাঁ। আইএসও এগুলো সব বসালে আসে হচ্ছে 9.723 × 10⁻⁴, হ্যাঁ, এত অ্যাম্পিয়ার। তো এটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে আমাদের আইএফ, ফরওয়ার্ড কারেন্ট, এই যে এটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, e⁻VF/VTH দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আইএফ সমান আইএসও ইন্টু e⁻VF ডিভাইডেড বাই VTH। ভিটিএইচ তো এই যে যেটা বের হয়েছে, হ্যাঁ। আর ভিএফ হচ্ছে এই যে এখানে দেওয়া আছে 0.6 ভোল্ট, ঠিক আছে। তো এখানে 0.6 আর এখানে হচ্ছে 0.026। যদি আমরা বসায় দিই, হ্যাঁ, তাহলে আর আইএসওর জায়গায় হচ্ছে এটা যদি বসায় দিই, তাহলে আলটিমেটলি আসে হচ্ছে 1.15 × 10⁻⁻³ অ্যাম্পিয়ার। ওকে, তো এটা এই পর্যন্তই।